বিশেষ ধরনের কাঁচি দিয়ে ভেড়ার পশম সংগ্রহের পর শুরু হয় বহু ধাপের প্রস্তুতি। এক রঙের পশম বাছাই করে ধুয়ে নেওয়া হয় পানি দিয়ে, তারপর তা প্রক্রিয়া করে তৈরি হয় তুলা। চরকায় সেই তুলা কেটে তৈরি হয় সুতা, আর হস্তচালিত তাঁতের ছন্দে গেঁথে যায় এক একটি উষ্ণ মায়াবী কম্বল। বংশপরম্পরায় এভাবেই ভেড়ার লোম দিয়ে কম্বল তৈরি করে আসছেন আব্দুল খালেক। তিনি সারা দেশের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি ভেড়ার লোম দিয়ে কম্বল তৈরি করেন। সময় আর প্রযুক্তির সাথে টিকতে না পেরে হারিয়ে গেছে কম্বল তৈরির বাকি কারিগররা, তবুও হাল ছাড়েননি তিনি। বয়সের ভারে নুয়ে পড়া আব্দুল খালেকের আজ একটাই আশঙ্কা, তার মৃত্যুর পর হয়তো আর কেউই থাকবে না এই শিল্পের উত্তরাধিকার বহন করার মতো। আগে তো ভেড়ার খামার থেকে গ্রাম থেকে ভেড়ার পশম কেটে আনতে হবে, এবং এই পশমটা তো খুব নোংরা, খারাপ, ময়লাযুক্ত। এই পশমের রংগুলো আমাকে নিয়ে এসে আলাদা করতে হয়, বাছাই করতে হয়। বাছাই করার পর তাকে ওয়াশ করতে হয়। ওয়াশ করতে নদীতে ওয়াশ করে তারপর যখন পরিষ্কার পবিত্র হয়ে গেল তখন তাকে শুকাতে হয়। শুকিয়ে মেশিন আছে, সেই মেশিনে ধুলাই করে এই তো আপনি দেখতে পাচ্ছেন এই তুলার মতো করতে হবে। তারপর এই চরখার সাইজে একে সুতা বানাতে হবে। আমি একাই আছি, অল বাংলাদেশের মধ্যে এর কারিগর কোথাও নেই। আর আগ্রহ হচ্ছে না কেন, যে এটাতে অত্যধিক পরিশ্রম। হাতে বোনা কম্বল তৈরির এই অসাধারণ কাজটি 50 বছরেরও অধিক সময় ধরে করে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহল্লার 66 বছর বয়সী আব্দুল খালেক। শুধু কম্বলই নয়, জায়নামাজ, মাফলার, ওয়ালমেট সহ বেশ কিছু পণ্য তৈরি করেন তিনি। একটা শিল্প শুধু শিল্পীর উপর টিকে থাকতে পারে না। চাহিদা নেই, পৃষ্ঠপোষকতা নেই প্রশিক্ষণ বা উদ্দীপনা, ফলে ধীরে ধীরে হারিয়ে গেছে সব কারিগর। পৃষ্ঠপোষকতার অভাবে তৈরি হয়নি স্থানীয় বাজারও। তাই এই শৈল্পিক কাজ শিখতে আগ্রহ নেই নতুন প্রজন্ম সহ এলাকার মানুষদের। আমরা এক সময় ভেড়ার লোমের কম্বল তৈরি করতাম, তখন বাজার যা ছিল তাতে কোনো রকমের সংসার চলত। বর্তমান পরিস্থিতিতে, আধুনিক যুগে আমাদের কম্বলের আর সেরকম প্রভাব নাই। মোটামুটি 15 থেকে 20 ভাগ কাজ করতাম, তাতে বর্তমানে এখন একজনই করে, কারণ এই ব্যবসায় আমাদের কোনো উন্নতি হয় না। যার কারণে আমরা এখান থেকে অন্যান্য ব্যবসায় চলছি। কেউ রাজমিস্ত্রি, কেউ চায়ের দোকান, কেউ পেট্রোল পাম্পে চাকরি করছে। কাজ করি, বাবা চলে গেছে, বাবার স্মৃতিটা আমি ধরে রেখেছি। এখন যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে ততদিন এই বাংলাদেশের উপকারে লাগি। বাংলাদেশের এই কাজটা আমি আনাচে কানাচে এই কম্বল বহু জায়গা থেকে অর্ডার আছে, তাদেরকে দিই। এর থেকে আমার সংসার চলে, এর থেকে বাল বাচ্চা সমস্ত পালি। আর এই অবস্থায় এই বৃদ্ধ বয়সে এই কাজ আমি করি। এটা আমাদের বংশর, মানে আদি বংশ থেকেই চলে আসছে আমাদের এটা কাজ। এটা আজকার নতুন না, এই শিল্পটা হারিয়ে গেল, আস্তে আস্তে হারিয়ে গেল কাকা। ঐতিহ্যবাহী এই শিল্প নতুনদের মাঝে ছড়িয়ে দেওয়া গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর বিলুপ্তির হাত থেকে এই শিল্পকে বাঁচাতে উদ্যোগের কথা জানান বিসিকের এই কর্মকর্তা। ভেড়ার লোমের যে কম্বল ঐতিহ্যবাহী, এটা চাঁপাইনবাবগঞ্জ এবং দেশের জন্য খুব ঐতিহ্যবাহী কম্বল, কিন্তু কালের ক্রমে এটা প্রায় বিলুপ্তির পথে। এই পণ্যটা আমাদের নতুন উদ্যোক্তাদের মাঝে, তরুণ উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণের মাধ্যমে, এটা বিসিকের মাধ্যমে প্রশিক্ষণ কিংবা সরাসরি তার কাছে হাতে কলমে শিক্ষার মাধ্যমে প্রসার করার জন্য এবং এটার অনলাইন মার্কেটিং যোদ্ধাকরণের মাধ্যমে চাহিদা সৃষ্টি করার মাধ্যমে এটাকে টিকে রাখার ব্যবস্থা করা প্রয়োজন। ভেড়ার লোমের এই কম্বলের প্রতিটি সুতোয় মিশে আছে ইতিহাস, কষ্ট আর ভালোবাসার ঘ্রাণ। তবু সময়ের ঢেউয়ে তা এখন বিপন্ন। আব্দুল খালেকের মতো কেউ যদি আর না থাকে, তবে এই শিল্প থাকবে কেবল জাদুঘরের কাচের ঘেরাটোপে কিংবা ইতিহাসের ভুলে যাওয়া পাতায়। মোর্শেদ আলম, সময়ের আলো।